প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা পজিশন অফ নাউনের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকেও আমরা দুইটা পজিশন নিয়ে আলোচনা করব, যে বাক্যে কোথায় কোথায় নাউন বসতে পারে। প্রথম যে সি নাম্বার লিখছি, এর আগে আমরা এ বি আলোচনা করছি, আজকে সি। সি নাম্বার হলো প্রিপজিশন এর পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়। প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। দেখেন, দে আর ফন্ট অফ রাফি। আমরা জানি ই অফটা হলো প্রিপজিশন, এরপরে আমরা লিখছি রাফি। রাফিটা হলো কি প্রিপজিশন অফ এর অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, তাই আমরা এখানে রাফি লিখেছি। তারা রাফিকে পছন্দ করে। উই শুড টেক স্টেপস। উই শুড টেক স্টেপস, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এগেনস্ট করাপশন। এগেনস্ট করাপশন, এটা হলো প্রিপজিশন, করাপশনটা হলো কি এগেনস্ট হলো প্রিপজিশন, তাহলে এটা হলো কি নাউন। প্রিপজিশনের পরে নাউন বসে। আমি কিন্তু এখানে কখনোই এই করাপ্টেড যে শব্দটা আছে এটা নিতে পারবো না, কারণ এটা হলো কি অ্যাডজেক্টিভ। আমি এখানে অ্যাডজেক্টিভ নিতে পারবো না, কারণ প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড বসলে, একটা ওয়ার্ড বসলে সেটা অবশ্যই নাউন লিখতে হবে। এই জন্য আমাকে এই করাপ্ট হলো অ্যাডজেক্টিভ, এর নাউন হলো করাপশন, এটা লিখতে হয়েছে। পরে হলো উই শুড গিভ এমফেসিস অন। এমফেসিস অন এগ্রিকালচার। এগ্রিকালচার, এখানে অনটা হলো প্রিপজিশন, তাহলে প্রিপজিশন করে অবশ্যই নাউন লিখতে হয়, তাই আমরা এগ্রিকালচার লিখেছি। প্রিপজিশনের পরে নাউন লিখতে এগ্রিকালচার লিখেছি। আমরা কখনোই এখানে এগ্রিকালচারাল লিখতে পারবো না, কেননা এই এগ্রিকালচারাল যে শব্দটা এটা হলো অ্যাডজেক্টিভ। আমরা তাহলে ভালোভাবে মনে রাখতে হবে যে প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড বসলে, একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা অবশ্যই নাউন আকারে লিখতে হবে। ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা দেওয়া দেবে তার নাউন ফর্মটা লিখতে হবে। এরপর বলা আছে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো কি নাউন। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো একটা সাবজেক্টের একটা এক্সট্রা পরিচয়, সাবজেক্টের একটা পরিচয়। যেমন এখানে এখানে বলা যাবে যে এই বাক্যের সাবজেক্ট এবং নাউন একই ব্যক্তিকে নির্দেশ করবে। যেমন এখানে দেখেন, হি ইজ রাহাত। হি ইজ রাহাত, যার অর্থ হলো সে রাহাত। এখানে সাবজেক্ট হি, এও যে রাহাতও সেই, তার মানে দুইজন একই, শুধু সে যে রাহাত তার পরিচয় করিয়ে দিচ্ছে যে সে রাহাত। আবার আমরা যদি বলি যে দে আর ডক্টরস, দে আর ডক্টরস, তারা ডাক্তার। দে আর ডক্টরস, তারা কি ডাক্তার। এখানে তারাও, তারা যা, এই তারা সহ আমরা কি ডক্টরস লিখতে পারি। তাদের একটা পেশা বা তাদের পরিচয় হলো কি যে তারা ডক্টরস। তাহলে কমপ্লিমেন্ট আকারে কি লিখতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, এখানে অন্য কিছু বসানোর সুযোগ নেই। এবং যখন কমপ্লিমেন্ট হবে তখন সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই হয়ে যাবে। সাবজেক্ট সমান কমপ্লিমেন্ট, তার মানে সাবজেক্টের একটা পরিচয় বা সাবজেক্টের একটা তথ্য প্রকাশ করবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অর্থাৎ কমপ্লিমেন্টের পরে একটা সরি, বাক্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, এটা আমাদের মনে রাখলেই হবে। আর যদি বলা হয় যে কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্টটা হলো বা সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা হলো যে লিঙ্কিং ভার্বের পরে বসে কোনো নাউন, নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ যদি বাক্যের সাবজেক্ট সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, যেমন সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, পরিচয়, জাতীয়তা প্রকাশ করে, তাহলে তাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই থাকবে। আমরা পজিশন অফ নাউন নিয়ে পরে ক্লাসে আবার আলোচনা হবে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।